ভাগ্যের কি পরিহাস! মানুষ কার সঙ্গে যুদ্ধ করতে পারে না, পরিস্থিতির সঙ্গে মানুষ যুদ্ধ করতে পারে, ভাগ্যর সঙ্গে মানুষ যুদ্ধ করতে পারে না। কেননা ভাগ্যটা হচ্ছে উপরওয়ালার কাছ থেকে নির্ধারিত হয়ে আসে। তিনি ভাগ্যের লেখাটা লেখেন, যার জন্য সেই ভাগ্যরেখার সঙ্গে কারো যুদ্ধ করার মতো কোনো ক্ষমতাই থাকে না। আপনার জীবনে এমন একটা পরিস্থিতি আসুক যে পরিস্থিতিতে আপনার অনেক কষ্টে পড়ে গেছেন, সেটার সঙ্গে আপনার জীবন দিয়ে আপনি যুদ্ধ করতে পারবেন, লড়ে যেতে পারবেন। কিন্তু সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে আপনি ভাগ্যর সঙ্গে কখনোই যুদ্ধ করতে পারবেন না, লড়তে পারবেন না। ভাগ্য ভাগ্য এমন একটা জিনিস যেটা হচ্ছে আপনার আমাদের কারো ভাগ্যের উপরে কোনো হাত নেই। এই জিনিসগুলো যারা বিশ্বাস করে, আল্লাহর কাছে কিছু কিছু জিনিসের ওনার হাতে রেখে দিয়েছেন। জন্ম, মৃত্যু, ভাগ্যরেখা, ধন সম্পত্তি, সেসব জিনিসপত্রগুলো আল্লাহ তাআলা ওনার নিজের হাতে রেখে দিয়েছেন। সেই ক্ষমতাগুলো আমাদের কাছে তিনি দেন নাই। একটা মানুষ কতদিন পৃথিবীতে বাঁচবে সেটা একমাত্র আল্লাহ তাআলা জানে। সেটা কোনো মানুষ চাইলেও, চেষ্টা করলেও কোনো বৈজ্ঞানিকও বলতে পারবে না সেই মানুষটা কতদিন বাঁচতে পারবে, তা সে কতদিন হায়াত নিয়ে পৃথিবীতে এসেছে। এই কিছু কিছু অলৌকিক ক্ষমতা সেগুলো মহান আল্লাহর হাতে রয়ে গেছে, যার জন্য মানুষ পরিস্থিতির সঙ্গে মানুষ যুদ্ধ করতে পারে, লড়তে পারে, পরিশ্রম করতে পারে, কিন্তু ভাগ্যর সঙ্গে কখনোই কোনো যুদ্ধ করতে পারে না। কেননা ভাগ্যটা নির্ধারিত হয়েছেন আমার উপরওয়ালার কাছ থেকে। প্রিয় বন্ধুরা, আপনারা কে কে ভাগ্যরেখাকে বিশ্বাস করেন? আমি বিশ্বাস করি আল্লাহর কথা ছাড়া একটা গাছের পাতাও ঝরে পড়ে না। যারা বিশ্বাস করেন কমেন্ট করে জানাবেন। তো বন্ধুরা, আমার প্রাণপ্রিয় বন্ধুরা, যারাই আমার ভিডিওটা দেখছেন, দেশে এবং দেশের বাইরে প্রবাসে থেকে যারা আমার চ্যানেল থেকে ভিডিওটা দেখছেন, দয়া করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। সাবস্ক্রাইব মাই চ্যানেল। আর যারা আমার ফেসবুক পেজ থেকে দেখবেন, আমার পেজটাকে ফলো করে দিবেন। যারা টিকটক থেকে দেখবেন, আমার ছোট্ট ফ্যামিলি থেকে ঘুরে আসবেন। প্রিয় বন্ধুরা, আমার প্রাণ প্রিয় বন্ধুরা, যারা অডিয়েন্স রয়েছেন, আমার ভালোবাসার মানুষ যারা রয়েছেন দেশে এবং দেশের বাইরে প্রবাসে, বড়দেরকে জানাচ্ছি আমার তরফ থেকে সালাম, ছোটদেরকে জানাচ্ছি এক বুক ভালোবাসা। তো বন্ধুরা, আপনারা সবাই ভালো থাকবেন, আর প্রত্যেকের জায়গা থেকে প্রত্যেকেই সাবধানে থাকবেন। কেউ যারা দেশের বাইরে রয়েছেন নিজেদের প্রতি নিজেরা অনেক যত্ন নেবেন। সবাই অনেক ভালো থাকবেন। বিশেষ করে হচ্ছে আপনার গর্ভধারণী মায়ের প্রতি অনেক অনেক বেশি কনফিডেন্স নিয়ে ওনার দেখাশোনা করবেন। যতদিন পৃথিবীতে বেঁচে আছে তাকে আগলে রাখবেন। বন্ধুরা, তাহলে আজ আমি আপনাদেরকে এখান থেকে বিদায় নিচ্ছি। আমি আপনাদের সঙ্গে প্রতিনিয়তই কথা বলছি, এনি টাইম আপনাদের সঙ্গে আমার দেখা হবে। নতুন কোনো গল্প নিয়ে, বাস্তবায়ন কোনো কথা নিয়ে, স্টোরি নিয়ে, সব রিয়েলিটি থাকবে। আপনারা সবাই ভালো থাকবেন আর আমাকে অনেক অনেক বেশি সাপোর্ট করবেন। আমার ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দিবেন। প্রিয় বন্ধুরা, তাহলে আজ আমি এখান থেকে বিদায় নিচ্ছি। আপনাদের সাথে দেখা হবে আমার অন্য কোনো সময়, নতুন কোনো স্টোরি নিয়ে, নতুন কোনো গল্প, নতুন কোনো বাস্তবায়ন নিয়ে কথা বলা হবে। সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, টাটা।